এবার আমর বিন ওয়াহাব একবার সালামের দিকে তাকায়, একবার পত্রের দিকে তাকায়, চিন্তা করলেন এমন একটা সুন্দর মেয়ে আমার ওই ছেলের সঙ্গে কেমনে বিয়ে দেওয়া। বন্ধুগণ, আমর বিন ওয়াহাব বড় বিপদে পড়ে গেলেন। সুন্দরী একটা নারী এমন ছেলের হাতে কিভাবে দেব? ওই ছেলেকে বলতেছে, না না, পত্রখানা তুমি নিয়ে যাও, এটা আমার দ্বারা সম্ভব নয় কবুল করা, মাকবুল করা, মঞ্জুর করা। ইতিহাসের মধ্যে লেখা হয়, আমি পড়লাম, দেখলাম চর্ম চোখে। এবার সাদ সালামি এইভাবে পত্রখানা সুন্দর করে ভাঁজ করে নিয়ে মসজিদে নববীর দিকে চলে যায়, এক পা দুই পা করে যায়। আমর বিন ওয়াহাব এইভাবে কোরআন কারীম নিয়া বাড়ির ভিতরে যখন ঢুকতেছে, বাড়ির ভেতরে যখন যাইতেছে, দরজায় যখন এক পা প্রথমে প্রবেশ করালেন, বাড়ির গেটের দরজার আড়ালে দেখে তার সুন্দরী মেয়ে কাঁদতেছে। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও আমার বাবাজি, আমার আম্মা জানেরা একটু খেয়াল করেন। এবার আমর বিন ওয়াহাব চিন্তা করলেন ঘটনা কি, আমার মেয়ে কেন দরজার আড়ালে কাঁদতেছে? মা গো, ও মা, বলো বলো বলো, ছোট থেকে বড় করলাম, টাকায় অভাব দেয়নি, কাপড়ে খাবারে কোনো কিছুতে অভাব দেয়নি। মা তুমি বলো, তোমার চোখে আজকে কেন পানি কাঁদতেছো কেন? জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মেয়ে বলতেছে, আব্বা গো, আব্বা আমি এর জন্য কাঁদতেছি। ও আব্বা, এই মুহূর্তে যে যুবকটা আমার বাড়ির বারান্দা থেকে চলে গেল, এই যুবকটা কি প্রস্তাব নিয়ে এসেছিল একটু খুলে বলেন। এবার আমর বিন ওয়াহাব বলতেছে, মা কি বলবো, দুঃখের কথা। মা গো, বিশ্ব নবী একটা পত্র পাঠিয়ে দিয়েছিলেন, ওই পত্রের মধ্যে লেখা আছে, আমর বিন ওয়াহাব তোমার সুন্দরী একটি মাত্র মেয়েকে দেয়া সাদ সালামির বিবাহের বন্ধ ব্যবস্থা করে দাও। মা গো, আমি এটা পারলাম না, কারণ তুমি মদিনার সবচাইতে সুন্দরী রূপসী নারী, তোমার সঙ্গে ওই একজন কালো কুৎসিত প্রতিবন্ধী সাইজের টাইপের মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে কেমনে বিয়ে হবে, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। ওই মেয়েটা বলতেছে, আব্বা আব্বা গো, আমি এই জন্য কাঁদতেছি। আব্বা আপনি কি ভুল করেছেন, কি ভুল করেছেন আব্বা? আমি প্রতি রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ি। সুবহানাল্লাহ কোন। আমি প্রতি রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ি আব্বা। আমি প্রতি রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের আগে একটু সময় বেঁচে যায়, আমি কাইলুলা করি, একটু আরাম করি, ঘুমায় যাই। আব্বা গো, আমি আজকে রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমায় গেছিলাম, ঘুমের ঘরে জান্নাত পরিদর্শন করলাম। আমি জান্নাতের মধ্যে একটা যুবক চলাফেরা করতে দেখলাম, দৌড়াদৌড়ি করতে দেখলাম। ওই যুবক অন্য কোন যুবক নয়, ওই যুবক এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে গেল। জোরে কোন মারহাবা। পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, ওরে যার হাতেতে জীবন মরণ, ওরে যার হাতেতে জীবন মরণ, যার দয়াতে বাঁচ। মানুষ কার লাগিয়া কান্দ, মানুষ কার লাগিয়া হাস। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এ সময় অনেক মানুষ হাসপাতালে, ক্লিনিকে, কথা বলেন ঠিক না বা ঠিক?
অনেকেই কারাগারে, জেলখানায়, কেউ বা অপারেশন থিয়েটারে, এই সময় কেউ বা রাস্তাঘাটে, মোবাইলে, টেলিভিশনে, কেউ বা প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ ইসলামী বৈঠকে, কোরআনের বৈঠকের জন্য কবুল করেছেন। মানে আমাদেরকে আল্লাহ দয়া করে, মায়া করে, মহাব্বত করে এই মাহফিলের জন্য কবুল করেছেন। আমরা আল্লাহর দরবারে পবিত্র মহামন্ত্রণালয়ে শুকরিয়া, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি কে কে? ডান হাত আল্লাহরে দেখান, হাত নামান। অতঃপর সেই নবীর পক্ষে দরুদ পড়ব, যিনি মডেল, আদর্শ, যিনি শাফাতের কান্ডারি, যিনি হবেন হাউজে কাউসারের মালিক, যিনি মক্কা মদিনার নবী, এতিম নবী, যিনি হবেন কিয়ামতের দিন উম্মতের রাহবার। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যার সুপারিশ ছাড়া পৃথিবীর কোন উম্মাত তো দূরের কথা, কোন নবীও জান্নাতে যেতে পারবে না। সেই নবীর জীবন আদর্শ যদি আমরা মেনে নিতে পারি, তাহলে দুনিয়াতে কল্যাণ, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, আখিরাতে আপনার আমার ভাগ্যে তকদিরে মিলবে নাজাত এবং শাফাআত। সেই নবীর পক্ষে দরুদ পড়ি, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ বলাইল দক্ষিণ মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ, আপনার আমার সকলের প্রাণ প্রিয়, কলিজার টুকরা আত্মার ছবি নয়নের পুতুলি, সেরে তাজ, মাথার মুকুট, কাজী মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, খতিব অত্র মসজিদ। আল্লাহ পাক সম্মানিত হযরতকে, মোহতারামকে, জনাবকে আখিরাত এবং দুনিয়াতে ভাগ্যবান বানিয়ে দেখ। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিনের সাইজ এরকম কেন? মনে হচ্ছে ইমাম তাড়াতাড়ি বদলান লাগবে নাকি? জোরে করে আল্লাহুম্মা আমিন। ইমামের সাথে এত হিংসা, বল আল্লাহুম্মা আমিন। ইমামরা সৌভাগ্যবান হোক, এটা কেউ চায় না। ইমামের বেতন বৃদ্ধি করার জন্য অনেক মুসল্লি আছে, তার হিংসা। কথা কন ঠিক কিনা? ইমাম ভালো খাবে কে, ভালো থাকবে কে, এটা অনেক মুসল্লির সহ্য হয় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি যদি কোনো মানুষের মঙ্গল না চান, আপনার মঙ্গল আল্লাহ নিজেও চাবে না। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই জন্য ইমামকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, খাওয়াবেন, পড়াবেন, টাকা দিবেন, পয়সা দিবেন। আপনার সংসারে সুখ শান্তি বাড়ায়া দেবে কে? আল্লাহ। না, জোরে কোন কে? আর উপস্থিত আছেন সহ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ তবিবুর রহমান আকন্দ, সভাপতি অত্র জামে মসজিদ। আল্লাহ পাক সম্মানিত জনাব মোহতারামকে আখিরাতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরো উপস্থিত রয়েছেন, কিছুক্ষণ আগে আলোচনা করলেন আপনাদের এলাকার সুপরিচিত আলোচক এবং হযরত মাওলানা মোহাম্মদ তহসিন উদ্দিন, হেড মাওলানা সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়। আমি শুয়ে শুয়ে শুনতেছিলাম, খুব বিষয় ভিত্তিক, পয়েন্ট ভিত্তিক পিতামাতার উপর আলোচনা করতেছিলেন। কথা বলেন ঠিক না বা ঠিক? পিতামাতার ওয়াজের দরকার আছে, কারণ এখন যুবকরা বইয়ের কথা মতো বাপ মাও তালাক দেয়। কথা কন ঠিক না বা ঠিক? এখনকার যুবকরা এরা মায়ের পাগল না, এরা বইয়ের পাগল। কথা কন ঠিক না বা ঠিক? আরে বইয়ের পাগল হওয়া ঠিক আছে, মাওকে বাদ দিয়ে নয়। কথা বলেন। কি চমৎকার লাগতেছিল আমার ভাইয়ের এই আলোচনা, ওয়াজ, নসিহত, বয়ান, তাফসির, তরজমা। আমি শুয়ে শুয়ে শুনতেছিলাম, মনে হয় আরো কিছু ঘটনা এরকম বলুক, আমি শুনি। ইতিমধ্যে আমাকে বলল তাড়াতাড়ি আসেন। তো যাই হোক, সম্মানিত হযরতকে আল্লাহ পাক দুনিয়া আখিরাত কবর হাসরে সৌভাগ্যবান বানিয়ে দেখ। কোন আল্লাহুম্মা আমিন। হয় নাই? কোন আল্লাহুম্মা আমিন। তার আগে আরেকজন আলোচনা করেছেন,
উচ্চশিক্ষিত অধ্যাপক মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব, যিনি সারিয়াকান্দি মাদ্রাসার সুযোগ্য একজন সহকারী অধ্যাপক। আল্লাহ পাক সম্মানিত হযরতকে, জনাবকে, মহতারামকে কোরআনের জন্য কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো উপস্থিত রয়েছেন আমার ডানে বামে সামনে পেছনে যোগ্য বিজ্ঞ আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পিতৃ সমতুল্য বাপজান, সমবয়সী বন্ধু বান্ধব, ছোট ছোট স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আবেদা সলেহা তহেরা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, মসজিদ মাদ্রাসাওয়ালা, ওয়াজ মাহফিলওয়ালা, জান্নাতওয়ালা মা ও বোনেরা, আমি সর্বপ্রথম জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? ভালো করে কোন বাবা, কেমন আছেন? আমি কিন্তু সেই বক্তা না, আধা ঘন্টা পরে বিড়ি খাওয়ার ছুটি দেব, কোনো টেনশন নাই। বিড়ি খাওয়া লোক আছে না এখানে? বাস। আর মা বোনদেরকে গুল খাওয়ার ছুটি দেবো, গুল, তাঙ্কুর, জামা, তামাক, জর্দা, আধা ঘন্টা পরে। কোনো টেনশন আছে? মুরব্বী আপনি বসেন, আজকে ওয়াজও হবে, ওয়াশও হবে, নাকি বলেন? শুধু কান্নাকাটি আমার ভাল লাগে না। কথা বলেন, কথা বলেন। একজনও দাঁড়িয়ে থাকবেন না। যারা রাস্তাঘাটে আছেন অনুরোধ করছি, প্লিজ 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 ভেতরে আসেন। আপনি জানেন না, একটা মজার হাদিস শুনাইয়া আমি সামনের দিকে আগায়া যাব। আল্লাহ পাক আমার আম্মা জানেরা খেয়াল করেন, আল্লাহ পাক মানুষ সৃষ্টির 50,000 বছর আগে তার ভাগ্য লিপিবদ্ধ করা হয়। বলেন তো কি করা হয়? না, হচ্ছে না। কি করা হয়? না না, চোখ কিন্তু কোরআনে নাই, চোখ আছে মোবাইলের মধ্যে। কথা কোন ঠিক না ঠিক? বাংলার যুবকেরা মোবাইল চালাতে চালাতে এক একটা যুবক, 18 বছরের যুবক দেখলে মনে হয় 3 ছেলের বাপ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি? তোমার বয়স 18 বছর, তোমার চেহারা হবে আপেল কমলা লেবুর মতো। কথা বলে দেখেন তো কত কয় বছর বয়স হবে আপনার? 60 বছর বয়স। 20 বছর যুবক পারবে না, চেহারা খালি মনে হতো ফিয়ারাল লাভলি দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আপনার ডানে বামে সামনে পেছনে দেখেন 25 বছর 20 বছরের যুবক আছে, এর গাল মনে হচ্ছে 3 ছেলের বাপ। তোর চেহারা ইনকা হলো কে? সে কথা কর। তোর হিসাব কিতাব কি? তোর জ্যামিতি বক্স কোথায়? তোর পাটিগণিত কোথায়? কথা কন ঠিক কি না? সারা রাত মোবাইল চালাতে চালাতে চোখের উপর বারান্দা, গালের মধ্যে একেবারে মনে হয় একটা ডিম ধোয়া যাবে, আর কোমর তো চেক করে খালি হেলে দুলে হাঁটে। অবিয়েতি তোর যে অবস্থা, কথা কন ঠিক না ব্যাঠে? মোবাইল ছাড়ো, কোরআন ধরো, তোমার চেহারা হবে আপেল কমলা ডিমের কুসুমের মতো। জোরে কন সুবহানাল্লাহ। এক জায়গায় ওয়াজ করতে গেছি চাঁপাইনবাবগঞ্জ। গতবার মনে হচ্ছে গতবার এক লোক আমাকে বলতেছে, হুজুর আপনি দোয়া করবেন, আমার মেয়ে রাত 3টা পর্যন্ত লেখাপড়া করে। কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত। আমি বললাম ভাই সব ঠিক আছে, রাত 3টা পর্যন্ত লেখাপড়া করে, কিন্তু জানলা দরজা মাইরে লেখাপড়া করে না খুলে লেখাপড়া করে? কয় হুজুর জানেন না, একেবারে নিরিবিলি, টেনশন মুক্ত, ভয় মুক্ত, জানলা দরজা লাগিয়ে দিয়ে ল্যাব ক্যাথা মুড়ে রাত 3টা পর্যন্ত লেখাপড়া করে। আমি বললাম না, আপনার মেয়ে লেখাপড়া করে না, জানলা দরজা লাগিয়ে দিয়ে মোবাইল টেলিফোন দিয়ে ল্যাপের মধ্যে বানাচ্ছে পোস্ট অফিস। এই কথা বলে না, ল্যাপের মধ্যে বানাচ্ছে পোস্ট অফিস। খালি চাটাং চাটাং, একসাথে 4টে করে পেন। ওই মেয়ের কিভাবে পড়া হবে? এই তুমি বড় ক্লাস 9-এ, তোমার হাতে বড় মোবাইল কে?
কথা কোন ঠিক কিনা? কয় হাজারটা চাকরি করো, কয় হাজারটা মাস পাও। আর এই কানা দাজ্জাল বাপ মা গুলো মেয়ে পরে ক্লাস 8-এ এত বড় বড় মোবাইল দিছে। আবার কি জানেন, আমি বগুড়া শহরে দেখলাম একটা বুড়নি মোবাইল, একটা বাচ্চা মোবাইল, এই যে এরকম। ইনি মুরব্বী মানুষ, এনার 4টে মোবাইল ব্যবহার করলে সমস্যা, নিরাপদ, কারণ দাড়ি চুল পাকে গেছে। কথা বুঝছেন না বোঝেন নেই? এই যে বাচ্চা মোবাইল, এই যে বুড়নি মোবাইল। আমি চিন্তা করলাম হায় হায় সর্বনাশ, মোবাইল কে দুটো করে, একটা বুড়নি একটা বাচ্চা। তার মানে বুঝছেন না বোঝেন নাই? এখনকার বর্তমান বাবা মারা মেয়েদেরকে মোবাইল কিনে দিয়েছে, মানে প্রেমের অনুমতি দিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাটি? আমি একটা গজল লেখছি, নিজেই সঙ্গীত বানাইছি, বলবো নাকি? বলবো? মা বোনদের সম্পর্কে। নওগাঁ জেলা সাপাহার থানা ওয়াজ করতে গেলাম, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, বালুডাঙ্গা না হুজুর, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। যখনই বাসত উঠছি বাবা, এমন একটা গান দিছে ভাই, বুড়ো মানুষ জিন্দা হয়ে যাবে। কি গান? মমতাজের সেই মার্কেট পাওয়া গান ফাটতে যায়। কথা কি বুঝতে পারছেন? আমি বললাম ভাই গানটা বন্ধ করেন। ড্রাইভার সাহেব বলতেছে ভাই নামেন, আপনার মতো লোকের আমার দরকার নেই। সব যাত্রী এখন গান চায়, ঝাঁকা নাকা চায়। এই গান যতক্ষণ বাজবে যাত্রী দৌড়ে দৌড়ে আসবে। টাকার মালিক কে? এই বরকতের মালিক কে? নাকি ওই গান? আমি বসে বসে লিখলাম মমতাজের এমন গানের বিপরীতে কি লেখা যায়। আমি তখন লিখলাম, লজ্জা নাই ও মেয়েদের পর্দা নাই, ওরা লজ্জা শরম সব ভুলিয়া সব কানেতে চাকরি লইয়া টাকা পয়সা করছে আয়, করছে আয়, ও মেয়েদের লজ্জা নাই। কথা কান ঠিক কি? লজ্জা শরম আছে? বগুড়া শহর ঢুকবেন, মৌলবিগিরি ছুটে যাবি। হ্যাঁ, একে ভত্তা উঠে যান, ভত্তা ভত্তা। কথা কন না কা? বগুড়া শহরে ঈদ মার্কেটে বউ সামনে যা দোকানের দাম করিচ্ছে, ভাই এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত। স্বামী এখন 3 বছরের ছোল নিয়ে আমি চিন্তা করলে মরদ নাকি মহিলা না পুরুষ না হিজলে কি, বউ সামনে কথা করছে, পেছনে স্বামী ছোল নিয়ে চুপ কর চুপ কর চুপ। ও চাচা হাসেন না, আমি কি মিথ্যা কথা বলছি? কি যুগ আলো বাহে, শান্তি উঠে গেল। কথা কন ঠিক কিনা? সময় খুবই কম, আর মাত্র আধা ঘন্টা ওয়াজ করবো। 12টার পরে কোথাও আমি ওয়াজ করি না, কারণ প্রতি রাত মাহফিল। আগামীকাল জয়পুরার সদর আরামনগরে প্রোগ্রাম আছে। আল্লাহ যেন সুস্থ রাখে, কারণ আল্লাহ আমিন। লজ্জা নাই ও মেয়েদের পর্দা নাই, শরম নাই ও মেয়েদের লজ্জা নাই, ওরা লজ্জা শরম সব ভুলিয়া সব কানেতে চাকরি লইয়া টাকা পয়সা করছে আয়, করছে আয়, ও মেয়েদের শরম নাই। কথা কন ঠিক কিনা? স্বামীও চাকরি করে, বউ চাকরি করে। বউ কলেজের প্রফেসর। এই কথা কি বুঝেছেন নাকি? ওয়াজ খাচ্ছেন নাকি কিছু রাখিচ্ছেন? হ্যাঁ, বউ কলেজের প্রফেসর, খাতা আনছে এতগুলো। কলেজের প্রিন্সিপাল বলছে, এই ছবিলে আগামীকাল এই খাতাগুলো দেখে নাম্বার সব নেশা লাগবে, কারণ সময় নাই, রেজাল্ট সেট তৈরি করা লাগবে। কোন কোন শীত, কঠিন শীত। বউ সারা রাত আলো জ্বলে খাতা দেখতেছে। স্বামী এখন এতিমের মতো হয়ে বিছানায় পড়ে আছে। হাইরে এতিম, বড় এতিম। কথা বল ঠিক কিনা? এক দোস্ত এক দোস্তরে করছে, দোস্ত তুই জানিস
বাপ মলে বড় এতিম না বউ মলে বড় এতিম? কয় না না, বাপ মলে বড় এতিম, তুই জানিস না? কয় না, বউ মলে বড় এতিম। কারণ মা মারা গেলে সবাই আসে কয় আমি তোর মা, বাপ মলে সবাই আসে কয় আমি তোর বাপ, বউ মলে কেউ কয় না আমি তোর বউ। এই বড় এতিম, নাউজুবিল্লাহ কর। হাসেন না বাবা, এ সোনা দোস্ত হাসেন না, একটু বোঝার চেষ্টা করবেন, একটু খেয়াল করেন, একটু হাসা যাবে না। এটা কি হাসার মঞ্চ না কান্নার মঞ্চ? আমি হাসির খোরাক দেইনি, মেধা দিয়ে বুঝতে হবে হুজুর কোন কথা ইশারা মারছে, মিস কলে বোঝা লাগবে। কথা কন ঠিক না বেঠিক? বউ এখন সারা রাত খাতা দেখতেছে, স্বামী এতিমের মতো হয়ে বসে আছে। কসমিলা ডানে ঠান্ডা বামে ঠান্ডা, তুমি টেকাও চাও শান্তিও চাও, আল্লাহ তোমারে সব ঢালিয়ে দেবে, আর মানুষে কি ললিপপ খাবে নাকি? কতক্ষণ ঠিক না বেঠিক? বইয়ের কামাই খেলে শান্তি পাবা না। কতক্ষণ ঠিক না বেঠিক? কত পরিবার দেখলাম কাজের মেয়ের হাতে রান্না খাইতে দিন যায়, বইয়ের রান্না খাওয়ার ভাগ্য তার হয় না। কতক্ষণ ঠিক না? লজ্জা নাই? কষ্ট হচ্ছে আপনাদের? দুই হাত আল্লাহর দেখান, হাত নামান। লজ্জা নাই ও মেয়েদের পরদা নাই, ওরা লজ্জা শরম সব ভুলিয়া সবখানেতে চাকরি লইয়া টাকা পয়সা করছে আয়, করছে আয়। ও মেয়েদের হায়া নাই, মাথা হতে পা ঢাকিবে আছে সুরানুরে, সেই মেয়েরা কাপড় পরে হাঁটুর উপরে। কতক্ষণ? মাথা হতে পা ঢাকিবে আছে সুরানুরে, সেই মেয়েরা কাপড় পরে হাঁটুর উপরে। ওরা উঁচু উঁচু হিল পরিয়া প্যান্ট শার্ট রিং করিয়া, ওরা উঁচু উঁচু হিল পরিয়া প্যান্ট শার্ট রিং করিয়া হুন্ডা সাইকেল সব চালায়, সব চালায়। কথা কন? ইদানিং দেখা যাচ্ছে, আগে দেখছি মেয়ে মানুষ হুন্ডার পেছনে উঠতো এক সাইডে পা করে। কথা কন ঠিক না? এখন তোমাদের ডান দিক থেকে একটু আর সেই সিধে বিকে। কথা কন ঠিক কিনা? এই কোন বংশের লোক জানেন? আপনার বউ কিন্তু গাড়িতে উঠতে লজ্জা করবে। কথা কন ঠিক কিনা? এই কোন বংশের লোক? সিরিয়ালে 14 নাম্বার। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? স্কয়ার কোম্পানি ওষুধ সবাই কেনে, লোকাল কোম্পানির কেউ কেনে না। আমার তো হাসিন ভাই ওয়াজ করলো, হুজুরের বউ পর্দাত রাখে, এই জন্য মানুষ কয় হুজুরের আর নোংরা, এরা বউ ঘুরবেন নেগায় না, পার্কও নেগায় না। কথা কন ঠিক না বেটি? কয় হুন্ডত করে নিয়ে বেড়ায় না, শাড়ি পরে টেস্কো কাপড় পরে। হুজুরেরা বাংলাদেশের কিছুই বলে বোঝে না। কথা কন, কথা কন। মাথা হতে পা ঢাকিবে আছে সুরানুরে, সেই মেয়েরা কাপড় পরে হাঁটুর উপরে। ওরা উঁচু উঁচু হিল পরিয়া প্যান্ট শার্ট রিং করিয়া হুন্ডা সাইকেল সব চালায়, সব চালায়। ও মেয়েদের লজ্জা নাই, শরম নাই, ও মেয়েদের হায়া নাই। আজকালকার পিতা মাতার এহাই ধারণা, মিয়াকের ছেলে বাইসে নিবে, দেবান লাগবে না। কথা কন? মেয়ে ছাড়িয়ে দেখুছে, যা তুই কোটে যাবো, ভালো একটা চ্যাংরা ধরে নিয়ে আয়। পরিবারের শাসন লাঠি লাগা, লাঠি। কথা কন? লাঠি রাখতে হবে পরিবারে। বউ বোরকা না পড়লে লাঠি, মেয়ে যদি বোরকা না পড়ে লাঠি। মেয়ে দিছে মোবাইল কিনে, বড় একটা ছোট একটা, ওই মেয়ে কি লেখাপড়া করবে? বাবা মাকে কি উপহার দেবে? সারা রাত মোবাইল চাইলে চাইলে গালের মধ্যে এত বড় বড় বরণ, এক পগরে টিউমার কমপক্ষে। কথা কন ঠিক না ঠিক? এখন আর ফেয়ার আর লাভলি কাজ করিচ্ছে না, বোটানিক্যাল অ্যারোমেটিক, হোয়াইট বিউটি, পন্স, গোল্ড নাইট, নাইট ক্রিম সব ফেল। কারণ মোবাইল যখন চেহারায় মোবাইলের স্ক্রিনের আলো পড়ে, তখন ওই চেহারা আর কোনো কাজ করে না। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর
পৃথিবীর সবচাইতে নামি দামি ফেয়ার আর লাভলি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের ওযু। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, পর্দা করবে, পৃথিবীর কোনো ফেয়ার আর লাভলি মাখতে হবে না। ওযুর পানির মধ্যে সকল রোগের প্রতিষেধক চেহারা হবে, তকতকে ঝকঝকে। জোরে কোন মারহাবা। যারা এত দিনে মোবাইল চালায় তার চেহারা দেখবেন, আর যে মেয়ে তাহাজ্জুদ পড়ে তার চেহারা দেখবেন। কি ভাই মিছা কথা করছে নাকি? দুটা কথা কয়েন। আগের মেয়েরা নাম স্বাক্ষর জানতো না, লেখাপড়া জানতো না, তাদের মাথায় ছিল ঘোমটা। এখন যে মেয়ের যত লেখাপড়া সেই মেয়ে তত ল্যাংটা। কথা কন ঠিক না বেঠিক? বড় কষ্ট লাগছে, সময় নেই, আর মাত্র 20 মিনিট। আজকালকার পিতা মাতার এ হায় ধারণা, মেয়ে একের ছেলে উপরে উপরে রাজি হইয়া, ছেলেরা তো সিটিং বাটপার। কথা কন ঠিক কিনা? এ সব যুবক না, কিছু যুবক ভালো আছে। প্রেম আগে না বিয়ে আগে? জোরে কন, প্রেম আগে না বিয়ে আগে? যারা প্রেম করে বিয়ে করে ওই বিয়ের মধ্যে প্রত্যেক দিনে মারামারি, কয় তোক আর ভাল লাগিচ্ছে না। আর যারা বিয়ে করে প্রেম করে এক একটা রাত এক একটা বাসর ঘর। জোরে কোন আলহামদুলিল্লাহ। বৈধ জিনিসের মধ্যে শান্তি, বরকত, রহমত। জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকালকার পিতা মাতার এ হায় ধারণা, মেয়ে একের ছেলে বাইসে নিবে, দেবান লাগবে না। ছেলে উপরে উপরে রাজি হইয়া, 1 নম্বরটা 2 করিয়া, অবশেষে ভাইগা যায়, চইলা যায়। ও মেয়েদের লজ্জা নাই, শরম নাই, ও মেয়েদের হায়া নাই। জোরে কোন ঠিক কিনা? এরা জোরে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ একটু খেয়াল করবেন বাবাজি। এবার 7 সালমের দিকে একবার তাকায়, মনে আছে? ওয়াজ গিলে গিলে খায়েন না, হুমি ওষুধের মতো। এবার বন্ধুগণ আমার, এবার আমর বিন ওয়াহাব একবার 7 সালামের দিকে তাকায়, একবার পত্রের দিকে তাকায়। চিন্তা করলেন এমন একটা সুন্দর মেয়ে আমার ওই ছেলের সঙ্গে কেমনে বিয়ে দেব। বন্ধুগণ, আমর বিন ওয়াহাব বড় বিপদে পড়ে গেলেন। সুন্দরী একটা নারী এমন ছেলের হাতে কিভাবে দেব? ওই ছেলেকে বলতেছে, না না, পত্রখানা তুমি নিয়ে যাও, এটা আমার দ্বারা সম্ভব নয় কবুল করা, মাকবুল করা, মঞ্জুর করা। ইতিহাসের মধ্যে লেখা হয়, আমি পড়লাম, দেখলাম চর্ম চোখে। এবার 7 সালামি এইভাবে পত্রখানা সুন্দর করে ভাঁজ করে নিয়ে মসজিদে নববীর দিকে চলে যায়। 1 পা 2 পা করে যায় আমর বিন ওয়াহাব। এইভাবে কোরআনুল কারীম নিয়া বাড়ির ভিতরে যখন ঢুকতেছে, বাড়ির ভেতরে যখন যাইতেছেন, দরজায় যখন 1 পা প্রথমে প্রবেশ করালেন, বাড়ির গেটের দরজার আড়ালে দেখে তার সুন্দরী মেয়ে কাঁদতেছে। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও আমার বাবাজি, আমার আম্মা জানেরা একটু খেয়াল করেন। এবার আমর বিন ওয়াহাব চিন্তা করলেন ঘটনা কি, আমার মেয়ে কেন দরজার আড়ালে কাঁদতেছে? মা গো, ও মা, বলো বলো বলো। ছোট থেকে বড় করলাম, টাকায় অভাব দেয়নি, কাপড়ে খাবারে কোনো কিছুতে অভাব দেয়নি। মা তুমি বলো, তোমার চোখে আজকে কেন পানি কাঁদতেছো কেন? জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মেয়ে বলতেছে, আব্বা গো, আব্বা আমি এর জন্য কাঁদতেছি। ও আব্বা, এই মুহূর্তে যে যুবকটা আমার বাড়ির বারান্দা থেকে চলে গেল, এই যুবকটা কি প্রপোজাল প্রস্তাব নিয়ে এসেছিল একটু খুলে বলেন। এবার আমর বিন ওয়াহাব বলতেছে, মা কি বলবো, দুঃখের কথা। মা গো, বিশ্ব নবী একটা পত্র পাঠিয়ে দিয়েছিলেন। ওই পত্রের মধ্যে লেখা আছে, আমর বিন ওয়াহাব তোমার সুন্দরী একটু
একটি মাত্র মেয়েকে দেয়া সাত সালমের বিবাহের বন্ধ ব্যবস্থা করে দাও। মা গো, আমি এটা পারলাম না, কারণ তুমি মদিনার সবচাইতে সুন্দরী রূপসী নারী। তোমার সঙ্গে ওই একজন কালো কুৎসিত প্রতিবন্ধী সাইজের টাইপের মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে কেমনে বিয়ে হবে, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। ওই মেয়েটা বলতেছে, আব্বা আব্বা গো, আমি এই জন্য কাঁদতেছি। আব্বা আপনি কি ভুল করেছেন, কি ভুল করেছেন আব্বা? আমি প্রতি রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমি প্রতি রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ি আব্বা। আমি প্রতি রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের আগে একটু সময় বেঁচে যায়, আমি কাইলুলা করি, একটু আরাম করে ঘুমায় যাই। আব্বা গো, আমি আজকে রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমায় গেছিলাম। ঘুমের ঘরে জান্নাত পরিদর্শন করলাম। আমি জান্নাতের মধ্যে একটা যুবক চলাফেরা করতে দেখলাম, দৌড়াদৌড়ি করতে দেখলাম। ওই যুবক অন্য কোন যুবক নয়, ওই যুবক এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে গেল। জোরে কোন মারহাবা। মজা আছে? এই এলাকার মা বোনেরা তাহাজ্জুদ পড়ে নাকি? তাহাজ্জুদ ওযু করে শোতে না, অনেক মহিলা আছে। কষ্ট হচ্ছে নাকি আব্বা জানেরা? বিড়ি খাওয়ার ছুটি দেওয়ার কথা মনেই নেই। ওয়াজ শেষ করে নাকি বাবা মন খারাপ করতেছেন? দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। তামাক খাওয়া, জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সবই যে হারাম। সবাই আমার সাথে কোন তো না, ওয়াজ আপনারাও না করেন। দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, কোন শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। তামাক খাওয়া, জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সবই যে হারাম। দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে, জর্দা খাওয়া যাবে, গুল খাওয়া যাবে নাকি? তাহলে বিড়ি খান কে, সিগারেট খান কে? বিড়ি যাই খায় বাবা, ওর মুখ গন্ধ, নাক গন্ধ, হাত গন্ধ, কাপড় গন্ধ, আর বিছনে শুদ্ধ গন্ধ। এক ভাই জামালপুরে মাদারগঞ্জে পানি পড়া আমার কাছে নিতে আসছে। হুজুর না পানি পড়া দেন। বল কে? কয় হুজুর দেখেন 10টা বছর ধরে বিয়ে করছি, আমার বউ আমার দিক হয়ে কোনোদিন শোতেনি, খালি ওই দিক হয়ে থাকে। তা আমি কেন সত্য করে কয় প্যাকেট করে সিগারেট খাস তুই? কয় হুজুর তাও 10 প্যাকেট। উনি যে কথা করছে মনে হয় যে মহিমা সুগের বেলে ধুমো ছাড়তেছে, খালি ভক ভক খেয়ে গন্ধ আসতেছে। আরে বউকে ফেরেশতাই তো তোর কাছে আসবে না। কথা কোন ঠিক না বেঠি? তোর মুখের যে দুর্গন্ধ বউ যে করে খাচ্ছে রে ভাগ্যবি, তোর দিকে শোভা লাগবি। বউ তোকে যে সম্মান করে বিরাজ করে আসে, কথা কোনোদিন কয়নি। তার মানে কি বউ আপনারে সম্মান করে। সুবহানাল্লাহ কোন? এই নারী ভালো। কথা বলেন। তা আমি বললাম দেখেন পানি পড়া লাগবে না, বিড়ি খাওয়া ছাড়েন, সিগারেট খাওয়া ছেড়ে দেন, আর প্রতিদিন রাতে শোয়ার সময় ভালো একটা ব্রাশ আর স্যান্সুডেন্ট 3 বার ব্রাশ করে ঘুম আসবেন, দেখবেন মোহাব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? একটু পুরুষদেরকেও সুন্দর হয়ে থাকতে হবে, একটু আতর স্যান গোলাপ জল, একটু মুখ ব্রাশ টাশ করে শোতা লাগবে। কথা কোন ঠিক না ব্যাঠি? বর্তমান বাংলাদেশের মা বোনরাও, কিছু মা বোন আছে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না, স্বামীর সামনে একটা দিন নতুন কাপড় পরলো না, নতুন পোশাক পরলো না, একটা দিন স্বামীর জন্য ফেয়ার লাভলি মাখলো না। যেদিন মার্কেটে যায়, বাপরে বাপ
সবচেয়ে দামি শাড়িটা বার করে, আর ফ্যান ব্যবহার করে, আর 3 রকমের ক্রিম। আচ্ছা বলেন তো, এত সুন্দর শাড়ি, এত সুন্দর কাপড়, এত সুন্দর ক্রিম কাকে দেখানোর জন্য যাচ্ছে? মানে ওর মতলব খারাপ আছে, ওই টার্গেটে আছে, ওই ভ্যাস নিয়ে যাচ্ছে। লাখ বেলকি লাখ, চোখে মুলকে লাখ, সেলিনার চেহারার দিকে লাখ। কথা কন ঠিক না বেঠি? দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। তামাক খাওয়া, জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, সবই যে হারাম। দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। সুদ এলাকায় আছে নাকি? আছে? হাই রে, সুদের ওয়াজ করলে তোমাকে ওয়াজ করে টাকাই দিবি না আমার। কয় হুজুর সব ওয়াজ করেন, এই সুদের ওয়াজ করা চলবে না। কারণ সুদ যারা খায় এদের বাড়ি দেখবেন এক এক দিন এক এক রকম, এক এক কালার, রড, সিমেন্ট, বালু, ইট কোটে যে পায় আল্লাহ জানে। কথা কন ঠিক না? ঠিক। সুদের টাকা খাইতে খাইতে পেট এমন হচ্ছে, ওর পেট দেখে মেয়ে মানুষের শরম পায়। কারণ মেয়েরা চিন্তা করে আমাদের 10 মাসের পেট অত বড় হয় না, এর পেট এত বড় কে? এর পেটের মধ্যে যত বালা মুসিবত, বিপদ আপদ, সুদের টাকা, ঘুষের টাকা সব ঢুকে গেছে। কথা কন ঠিক না ঠিক? এই চিন্তা করো না, বড় লোকের বড় বড় অসুখ, মাদ্রাস ছাড়া আর চিকিৎসা হয় না, সিঙ্গাপুর ছাড়া চিকিৎসা হয় না। আর গরিবের যত বড় রোগী হোক, সর্বোচ্চ মোহাম্মদ আলী হাসপাতাল। কথা খারাপ বলছি? কষ্ট হচ্ছে নাকি? 3 ঘন্টা ওয়াজ করা বক্তা আমি। চলবি, ওয়াজও হবি, অসু হবি, কান্না হবি, হাসি হবি, হাগা হবি, পাতা হবি, মোতা হবি, সবই হবি। কথা কন ঠিক কিনা? দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে হারাম। কোন? শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। তামাক খাওয়া, জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, সবই যে হারাম। দাড়ি কাটা দাড়ি সাটা সবই যে সমান, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম। লিল্লাহে তাকবীর। জোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ একটুখানি খেয়াল করবেন, মনোযোগ দেবেন। ওই সুন্দরী রূপসী মেয়েটা বলতেছে, বাবা গো আপনি কি ভুল করেছেন, কি ভুল করেছেন? এই মুহূর্তে যে ছেলেটারে আপনি বাড়ি থেকে তাড়ায় দিলেন, আপনি আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিবেন না, সঙ্গ দিবেন না, সমাধান করবেন না, ঠিক আছে? আব্বা গো আমি তাহাজ্জুদ পড়ে আমি ঘুমাইছিলাম আজকে রাত্রিতে, ঘুমের ঘুরে স্বপ্ন দেখলাম, জান্নাত পরিদর্শন করলাম। বাবা গো জান্নাত পরিদর্শন করতে গিয়া দেখি জান্নাতের মধ্যে একটা যুবক এই পার থেকে ওই পার, এই পার থেকে ওই পার লাফালাফি, দৌড়াদৌড়ি, আনন্দ ফুর্তি করতেছে। বাবা গো ওই যুবক অন্য কেউ নয়, ওই যুবক হলো আমার দরজার সামনে বাড়ির বারান্দায় যে যুবক ছিল, ওই যুবকটি হলো জান্নাতি যুবক। আমি যেটা দেখেছি, কারণ সুবহানাল্লাহ। বাবা গো এবার আমর বিন ওয়াহাব বলতেছে, মা গো বাড়ির পাশে যে আমার বারান্দায় যে যুবকটা ছিল, তুমি একসে দেখেছো নাকি? বলে না, আমি একটা আন্দাজ করলাম, জান্নাতে যে কণ্ঠ শুনেছি সেই কণ্ঠ। মেয়ে বলতেছে, আব্বা জান্নাতের মধ্যে যে যুবক দেখেছি, ওই যুবকের মুখে বসন্তের দাগ, জোরে কোন মারহাবা। আব্বা গো জান্নাতের মধ্যে যে যুবক দেখেছি, ওই যুবকের দাঁতটা ছিল উঁচা নিচু, ছোট বড়। আব্বা গো জান্নাতের মধ্যে যে যুবক দেখেছি, ওই যুবকের কান বড়। আব্বা গো জান্নাতের মধ্যে যে যুবক দেখেছি, ওই যুবকের পা খাটো, লম্বা ও লম্বা। আব্বা গো এমন যদি আলামত সুরাত যদি মিলে যায়, আব্বার দেরি করেন না, আপনার সুন্দরী নারীর কোনো মূল্য নাই, লক্ষ টাকা কোটি টাকার সম্পদের কোনো মূল্য নাই, আমার বিশ্ব নবীর চিঠির দ্বিগুণ মূল্য। আব্বা গো আপনার সকল সম্পদ যদি এক পাল্লায় তুলে দেন, আব্বা
আপনার সুন্দরী নারী যদি এক পাল্লায় তুলে দেন, আপনার সম্পদ, আপনার সম্মান সুন্দরী নারী যদি এক পাল্লায় তুলে দেন, বিশ্বনবীর পত্র যদি এক পাল্লায় তুলে দেন, এই পত্রটা দ্বিগুণ ভারী হবে। জোরে কোন মারহাবা। জান্নাতে যে যুবক দেখলো, সেই যুবকের বর্ণনা মেয়েটা দিল। আব্বা, এই আলামত, সুরাত, সেকেল, ধরন, লক্ষণ যদি মিলে যায় আব্বা, তাড়াতাড়ি যুবককে ধরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ কোন। আর বর্তমান বাংলাদেশের মেয়েরা কয় টাকা কামাই করে? 50,000 কামাই করে কিনা, বউ নিয়ে ঘুরবি কিনা, পার্কে নিয়ে যাবি কিনা, সেঙ্গে স্যাংরা দেখে বিয়ে। কথা কন ঠিক না ব্যাটি? টাকা কামাই বেশি, চাকরি বড়, প্রত্যেক দিন লাঠি পিটা। কথা কন, কথা কন। বাংলাদেশে আলেম ওলামার বউরা শান্তিতে আছে। সুবহানাল্লাহ কোন। এরা বোক মারে কম। খোঁজ নিয়ে দেখেন, এই যে করোনা ভাইরাসে লোক মারা গেছে, একটা ইমাম মুয়াজ্জিন মরে নেই। হুজুর কি ঠিক আছে না? যত বউ পালাছে, হারাছে, চলে গেছে, হুজুরের বউ কিন্তু পলায়নি, কারণ এই ঘরগুলো শান্তি। সুবহানাল্লাহ কোন। মেয়ে কালো না হয়, কুৎসিত না হয়, আমি ওই ছেলে দিয়ে বিয়ে বসবো। আব্বা, আপনি খুঁজে বের করে নিয়ে আসেন, ওটা জান্নাতি যুবক। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? জোরে কোন, কষ্ট হচ্ছে? এখন টাকা চাইলে তো দৌড় মারবেন। হ্যাঁ, ওয়াজ হুজুর সারা রাত, টাকা পাই নাই। না না না, সম্পদ থাকবে, মানুষ থাকবে না। কথা কন। আপনি কি জানেন পৃথিবীর মধ্যে একটি মাত্র ইবাদত, যে ইবাদত করলে হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়, বয়স বৃদ্ধি করা হয়, মৃত্যুর তারিখ, ক্যালেন্ডার, ডেট পিছিয়ে দেওয়া হয়, যার নাম দান। সুবহানাল্লাহ বলেন। যার নাম কি? 80 বছর নামাজ পড়লে 1 ঘন্টা হায়াত বাড়বে, এমন কথা কোরআন এবং হাদিসে নেই। তবে দান করলে আপনার হায়াত বৃদ্ধি পাবে, লম্বা হবে। সুবহানাল্লাহ বলেন। বড় বড় রোড অ্যাক্সিডেন্ট দান করলে মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। ক্যান্সার, টিউমার, রক্তরোগ, হাড্ডি রোগ, জটিল কঠিন রোগ মাফ হয় একমাত্র দানের কারণে। সুবহানাল্লাহ বলেন। হয় না? সুবহানাল্লাহ বলেন। এই দান, আল্লাহ বলে, দেখো ডাক্তারকে টাকা খাওয়াইতে খাওয়াইতে ডাক্তারের বাড়ি দোতলা হয়ে গেছে, তুমি যদি মসজিদে 2-4 বস্তা সিমেন্ট দিতে পারতে, আল্লাহ তোমার জটিল কঠিন রোগ মাফ করবে। সুবহানাল্লাহ কোন। সবচাইতে বড় ডাক্তারের নাম কি? বলেন, বড় ডাক্তারের নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আল্লাহ চাইলে আপনার লক্ষ টাকার রোগ মাফ করবে। মাদ্রাস, চেন্নাই, কলিকাতা, সিঙ্গাপুর, নিউ ইয়র্কে কোথাও যেতে হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায় সব বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল কবরের সাথে এবং দুনিয়ার সাথে যোগাযোগ থাকে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, যারা এই মসজিদে দান সদকা করবে, মসজিদের সদস্য হবে, কমিটি হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, রাসূল বলেছেন এরা মারা যাবে, কিন্তু এই মসজিদে সালাত চলতেই থাকবে। যে সালাত পড়লো সে যত সওয়াব পেল, যে জায়গায় সালাত পড়লো জায়গা দানকারী সমান সমান সওয়াব, ঘন্টায় ঘন্টায়, বছরে বছরে, যুগ যুগ পাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অথচ ছেলেকে মানুষ করতে 10 লাখ টাকা খরচ, এ আপনার কবরে যাবে না, কাঁদবে না, আপনার কবরের দিকে প্রস্রাবও করবে না। কথা কোন ঠিক না ব্যাঠি? কিন্তু মসজিদে 10 ভাগ সিমেন্ট কোনো কালে কোনো সময় ভাগ্যে নসিবে তকদিরে দিছেন, এই মসজিদের সওয়াবগুলো কবরে যাচ্ছে। গুনাহ বন্ধ হয়ে গেছে, কিন্তু সওয়াব যাইতেই আছে। আপনার কবরটা সওয়াবে পরিণত হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে হাদিসে একটা বলেছিলাম সর্বপ্রথম, মনে আছে নাকি? যার ভাগ্যে জান্নাত লেখা আছে এরা দান করেই মারা যাবে। যার ভাগ্যে জান্নাত আছে, যার তকদিরে জান্নাত লেখা আছে, দান করা তার জন্য সহজ, পানি পান্তা। এই মসজিদ নির্মাণের সময় অনেক মানুষ জায়গা দিয়েছে, তার মন আল্লাহ নরম করে দিয়েছে। আল্লাহ পাক যাকে জান্নাত দান করবেন, জান্নাত ভাগ্যে লিখে রেখেছেন, তার মনটা আল্লাহ অটোমেটিক নরম করে দেবে, দুর্বল করে দেবে, কাদামাটির মতো।